সারাদিন কোথায় ছিলি তুই? তোর মোবাইল বন্ধ কেন? জাহান্নামে ছিলাম, বুঝলেন? ছাড়ুন আমায়। কেন এমন করছো? এভাবে কষ্ট দিচ্ছ কেন আমায়? আপনি নিজে থেকে কষ্ট পাচ্ছেন, আমার কিছু করার নেই। তোমার কিছু করার নেই মানে? রাইসা অনেক রেগে গেল, চোখ গরম করে তাকিয়ে আছে। তারপর যেটা করলো, কোনো কিছু না বোঝার আগে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিল। ছাড়াতে পারছি না, শক্ত করে জড়িয়ে ধরে আছে। অনেকক্ষণ পর ছেড়ে দিল। সব জোর করে আদায় করে নেব, বুঝলে? আমি আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছি। আম্মু আসলো রুমে। তুই কি কখনোই ভালো হবি না? তোর জন্য মেয়েটা সারাদিন না খেয়ে রয়েছে। আমি কি না খেয়ে থাকতে বলেছি ওনাকে? এই নে, খাবারটা ওকে খাইয়ে দিবি। আমি কেন? উনি নিজে খেতে পারেন না? যেটা বললাম ওইটা। একটু পরে আমি আবার আসছি। খাবারের প্লেটটা আমার হাতে দিয়ে চলে গেল। কি করি আমি? এই নিন, খেয়ে নিন। খাবো না আমি, যা তুই। প্লিজ খেয়ে নিন, না হলে আম্মু আমাকে আস্ত রাখবে না। যদি তুই খাইয়ে দিস তাহলে খাবো আমি। হ্যাঁ, শখ কত। মোবাইলটা বেঁচে উঠলো। রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে কান্নার শব্দ পেলাম। হ্যালো, কে বলছেন? আমি দিয়া বলছি। ও তুই? তা কি জন্য ফোন দিলি? বউ নিয়ে খুব সুখে আছিস তাই না? তো খুব ভালোবেসেছিলাম তোকে, আর এখনো বাসি, ভবিষ্যতেও বাসবো। দেখ, তোর প্রতি আমার কোনো অভিযোগ নেই। তোকে আমি ক্ষমা করে দিয়েছি। তুই তোর নতুন জীবন শুরু কর, আর ভুলে যা আমাকে। হুম, তাই করব। ওকে, ভালো থাকিস। চলে যাচ্ছি আমি এই দেশ ছেড়ে। তারপর ফোনটা কেটে দিল। রাইসা হা করে তাকিয়ে আছে আমার দিকে, জানতে চাইছে কে কল দিল। কি হলো, আপনি এখনো খাচ্ছেন না কেন? আগে বল, কার সাথে কথা বলেছিলি? দিয়ার সাথে। এই কথা বলার সাথে সাথে উনি আমার শার্টের কলার ধরে বিছানায় ফেলে দিলেন। তারপর আমার বুকের উপর বসে গলা টিপে ধরলেন। কুত্তা, তুই ওর সাথে এখনো কথা বলিস? বলি, আপনার সমস্যা আছে? আমার সমস্যা আছে মানে? ওই, আমার সমস্যা না থাকলে কার থাকবে? সমস্যা থাকলে সেটা আপনার ব্যাপার, আমি কিন্তু আপনাকে সেই অধিকার দেইনি। আমি এত কিছু জানতে চাই না। তুই আর ওই মেয়েটার সাথে কথা বলবি না। বলবো, 100 বার বলবো। কেন বলবি? ও তোর কে হয়? কারণ আমি একটা চরিত্রহীন ছেলে, বুঝলেন? এই কথা বলার সাথে সাথে ওনার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। শক্ত করে আমার গলা জড়িয়ে ধরে বললেন, আমি না হয় একটা ভুল করেছি, তাই বলে আমার সাথে এমন করবি? কেমন করছি? ছাড়ুন আমায়। প্লিজ ক্ষমা করে দে আমায়। দেখুন, এবার কিন্তু আমার রাগ উঠছে। ছাড়ুন আমায়। না, আগে বল তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস। ঠাস করে লাগিয়ে দিলাম একটা। কুত্তা, তুই মারলি আমায়। এক্ষুনি আমি আম্মুকে গিয়ে সব বলছি। এই বলেও ছোট বাচ্চাদের মতো কান্না করতে করতে উঠে চলে যেতে লাগলো। এই রে, আম্মুকে গিয়ে যদি বলে দেয় আমি ওনার গায়ে হাত তুলেছি, আম্মু তো আমাকে আস্ত রাখবে না। না না, আটকাতে হবে ওনাকে। দাঁড়ান, আম্মুকে কিছু বলবেন না প্লিজ। ওনার হাত ধরে জোর করে বিছানায় বসালাম। ছাড় আমাকে, আমি থাকবো না তোর কাছে। এই নেন, খাবারটা খেয়ে নিন, আমি খাইয়ে দিচ্ছি। না, খাবো না। আগে আমি আম্মুকে গিয়ে বলবো, তোকে মার খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, আগে খাবারটা খেয়ে নিন, তারপর যা করার করবেন। হা করুন। কি হলো, খেয়ে নিন না। এত খুশি হওয়ার কোনো কারণ নেই, চিপাই পড়ছি তাই খাইয়ে দিচ্ছি। তারপর উনি ঘপাঘপ সব খেয়ে ফেললেন। খাওয়া শেষ করে আমাকে বললেন, বাহ, হঠাৎ করে এত ভালো হয়ে গেলে কিভাবে? আমি কি খারাপ ছিলাম নাকি? একটা কথা তো ভুলেই গেছি। কি কথা? ওই যে তুই আমাকে মারলি, আম্মুকে বলতে তো ভুলেই গেছি। সত্যি বলে দিবেন? পিচ্ছি, গেলাম আমি। মার খাওয়ার জন্য তৈরি থাক। এই বলে আমার গালে একটা চুমু দিয়ে রুম থেকে বের হয়ে গেলেন। আমি জানি উনি কিছু বলবেন না, তাই কিছু বললাম না। রাতে খাবার টেবিলে সবাই মিলে একসাথে খেতে বসলাম। খাবার মুখে দিতেই অন্যরকম স্বাদ পেলাম। আম্মু, আজকে খাবারগুলো অন্যরকম মনে হচ্ছে কেন? হুম, আজকে বৌমা রান্না করছে। কি রান্নাটা কেমন হলো বল? রাইসা আমার দিকে হাসি মুখে তাকিয়ে আছে। আমার মুখ ভালো কিছু শুনতে চাইছে। সাথে সাথে আমি খাবার রেখে উঠে গেলাম। ছি, এসব খাবার খাওয়া যায় নাকি? কি হলো, তুমি উঠলে কেন? এসব কি রান্না করছেন? কেন, সবাই তো বললো ভালো হয়েছে। আমার ভালো লাগেনি। আর আপনি কি কখনো রান্নাঘরে গিয়েছেন? তুই এমন করছিস কেন? খাবারটা তো ভালোই হয়েছে। এবার থেকে তুমি